বিরতির পর স্বাগত। গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে গণ অবস্থানের আয়োজন করা হয়। গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন বহুদিন যাবত তারা বিভিন্ন দাবি দাওয়াতে সরব ছিল। আবারও কিন্তু 23 দফা দাবিতে এই গণ অবস্থানের আয়োজন করা হয়। আগরতলার ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় এই গণ অবস্থানের আয়োজন করা হয়, যেখানে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন। তারা তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন। সে বিষয়ে সাধারণ সম্পাদক বাদল বৈদ্য কি বলছেন শোনাচ্ছি। সরকারের বিভিন্ন স্তরে আমরা চিঠি দিয়েছি, আবেদন করেছি, নিবেদন করেছি। আমরা মেমোরান্ডাম দিয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে আমাদের দাবিগুলি সেখানে তুলে ধরেছিলাম, সেগুলো মীমাংসা করার জন্য আমরা সাক্ষাৎকারের জন্য অনুরোধ করেছিলাম। অদ্যাবধি মুখ্য সচিবের কাছে কোনো সাক্ষাৎ পাইনি। পরবর্তী সময়ে আমাদের সংগঠনের সিদ্ধান্ত অনুসারে আমরা আমাদের রাজ্যের যে 23টি মহকুমা আছে সেখানে আমাদের যে ইউনিট কমিটি আছে, আমাদের আগরতলা শহরের যে 10টি জোনাল কমিটি আছে সেই এলাকায় আমাদের যারা পেনশনার ও পারিবারিক পেনশনার আছে তাদের সবাই সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আমাদের এই দাবির ভিত্তিতে সেখানে স্বাক্ষর সংগ্রহ করে এই স্বাক্ষর সংবলিত মেমোরান্ডাম সহ আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গত মার্চে 6 মার্চ 24 আমরা ওনার অফিসে জমা দিয়ে আসি। আমরা অনুরোধ রেখেছিলাম বারবার যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলাম যে আমাদের সমিতির সঙ্গে প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করে এই সমস্যাগুলি বোঝা এবং এই সমাধানের রাস্তা বাইর করা। কিন্তু দুঃখের বিষয় আমরা লক্ষ্য করেছি 1 বছরের উপরে চলে গেছে, এখন পর্যন্ত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সংগঠনের সঙ্গে কথা বলার সময় পাননি, সময় করার সুযোগ দিতে পারেননি। আমরা গত 31শে ডিসেম্বর 2024 আমরা আমাদের কনস্টিটিউশন অনুসারে আমাদের সমিতির 48তম বার্ষিক সাধারণ সভা করি এবং সেই সাধারণ সভায় রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে, বিভিন্ন ইউনিট এবং জোনাল কমিটি থেকে আমাদের 236 জন প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন এবং সেই প্রতিনিধিরা এই দাবিগুলির ভিত্তিতে তারা সেখানে মতামত ব্যক্ত করেন, আলোচনা করেছেন এবং তারা এই 48তম বার্ষিক সাধারণ সভায় একটা সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে এটা এই আমাদের বৃহত্তর আন্দোলনে যাওয়া প্রয়োজন, আমাদের গণ অবস্থান সহ অন্যান্য বৃহত্তর আন্দোলন আমাদের শুরু করা দরকার, নাহলে এই আপনারা শুনলেন তাদের বক্তব্য। বিভিন্ন দাবি দাওয়া তারা বহুদিন যাবত করে আসছেন এবং সেই নিয়ে তারা প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকদের সাথেও তারা কথা বলেছেন। তবে আজ এই গণ অবস্থান থেকে তাদের দাবি দাওয়া আগামী দিনেও কিভাবে তারা রাজ্য সরকারের সামনে তুলে ধরবে এবং কি সেই দাবি দেওয়া, সমস্তটা বিষয় নিয়ে কিন্তু আজ আলোচনা করা হয় ওরিয়েন্ট চৌমুহনী এলাকায়। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।